হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখি শান্টু ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছে আর ঘড়ি কাটা প্রায় 11টা মতন বাজে। তো এখন যাচ্ছি আমি এক জায়গায়। কোথায় বলো তো? আজকে আমার বান্ধবীর বিয়ে, তাই জন্য দেখো আমি টোটো করে কিন্তু চলেও এসেছি। এই দেখো ও এসে দেখি ও বসে আছে শাড়ি পরে, বেশ ওকে মিষ্টি লাগছিল। তারপরে দেখো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আর এই যে আমার ফুল লুক, তোমরা একটু জানিও আমাকে কেমন লাগছে না লাগছে। তো যাই হোক, বেসিক্যালি তারপরে ওকে আশীর্বাদ করতে চলে আসলো ও শ্বশুরবাড়ির লোকজন। তো সবাইকে প্রণাম করে নিয়েছিল আর তারপরে এখন আশীর্বাদের জন্য বসতে হবে। তো ফাইনালি এখানে বৃদ্ধি পড়ানো শুরু হয়ে গেছে সকালে, আর এদিকে আশীর্বাদ করতে বসেও গেছে। তো এই যে ওকে এক এক করে সবাই ও শ্বশুরবাড়ির লোকজন আশীর্বাদ করলো। তো করে দেওয়ার পরে ওর যা কাজ আছে, মানে ওর যা নিয়মকানুন আছে, সেগুলো এখন ও বসে গেছে করতে। তো তারপরে ফাইনালি এই দেখো গায়ে হলুদের যে ইয়েটা, মানে থালাটা যেটা মানে ছেলের বাড়ির থেকে আসে, সেটা ওনারাই নিয়ে এসছে। যেহেতু অনেকটা জার্নি, তো মানে অনেক দূর বিয়ে হচ্ছে, তাই জন্য। তো এই দেখো তারপর ছাদে চলে আসলাম। ওর এখন চলছে ফটোশ্যুট, আর আমরাও একটু ভিডিও বানানো, সবাই মানে পাড়ার কাকিমা মিলে ওকে কোলে তুলে এখানে কিন্তু বসালো ফ্রিতে। আর তোমাদের একটা কথা বলি, আমার যেসব বান্ধবীরা তারা কিন্তু আসতে পারেনি, কারণ তারা স্টুডেন্টদের এক্সাম, তাই জন্য তারা সকালে আসতেই পারলো না। তো যাই হোক, ওরা বললো রাত্রিবেলায় মানে সন্ধ্যা চলে আসবে। তো যাই হোক ফাইনালি এই দেখো ওর এখন চলছে গায়ে হলুদ, ফটোশ্যুট সবকিছুই চলছে। আর এখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম। এবার বানানোর পর স্নান কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে এখনো মানে আমি খেতে বসে গেলাম, আর ও আমার পাশেই এসে বসেছিল, কারণ একা একাও বসবে না, তাই জন্য। তারপরে দেখো আমি এখানে খেতে বসে গেছি, আর এখানে ছিল ভাত আর সর্ষে পাবদা। তো যাই হোক, আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর ও ওইদিকে মুখ করে বসেছিল। তারপরে আমি ও এই যে আমাকে দিচ্ছে কাকিমা। তারপরে যে আমি খাওয়া শুরু করলাম। এবার খাওয়া দাওয়া করে কিন্তু আমার বাড়ি যাওয়ার পালা। তো আমি বেস্ট টাইম কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ বাড়ি আসার ভিডিও করিনি। তো বাড়িটারি এসে রেস্ট নিয়ে এখন ফাইনালি সন্ধ্যেবেলায় কিন্তু যাচ্ছি রেডি হয়ে। তো কি মানে কোথায় যাচ্ছি বলো তো? লজে, কারণ ওদের বাড়িতে জায়গা নেই, তাই জন্য সকালে গেছিলাম, তোমরা দেখেছো। ওই লজেই যাচ্ছি। তো আমাদের পাশেই, বেশি দূর না। আর এই দেখো আমি তোমার দাদাভাই চলেও এসেছি ফাইনালি। তো এই যে আমি উপরে উঠছি দেখো। তবুও তোমার দাদাভাই আমার মানে সবসময় হেল্প করে ভিডিওগুলো করে দেওয়া, যার মানে যতটা পারে করে দেয়। আর এখানে এই যে ভিডিওটা করছিল, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে এখনো বিয়ের কোণে তো তৈরি হয়নি, আর এখানে দেখো সবাই বসে, ওরা চলেও এসছে। এখানে পূজাও ভিডিও বানাচ্ছে। তো এই যে দেখো কোণে এখন রেডি হয়ে কিন্তু এই যে এক এক করে আসছে। এখানে কিন্তু কোণে বসবে না, যেহেতু ফটোশ্যুটের জন্য বসানো হচ্ছে। তারপরে ও আবার ওই রুমে চলে যাবে, কারণ এখানে বড় বসবে, মানে আমাদের নতুন জামাইবু বসবে। যাই হোক, আমি এখানে ভিডিও করছি। আর এই বিয়ের জায়গাটা কিন্তু সকালেও দেখিয়েছি তোমাদের, এটা কিন্তু বেশ ভালো লাগছে। তো ফাইনালি ওখানে যে ওর সাথে আমরা সবাই মিলে ফটো তুললাম, গ্রুপ ফটো। তারপরে ওখানে ভিডিও করলাম। ভিডিও করার পর সবাই কিন্তু ফুচকা কফি খাওয়া হয়ে গেছে, কারণ ওরা অনেক আগে এসেছিলো, তখন কেউ আসেনি। আর আমি যখন এসেছি প্রায় 8:30 বাজে। তারপরে ফাইনালি দেখো আমি এখনও কোনো ফুচকা খাইনি। তারপর বলতে না বলতে আমাদের নতুন জামাইবু চলে আসলো। এই দেখো উনি বসে আছে, উনি খুব চিন্তিত, যেরকম আমাদের কোনেও চিন্তিত, সেরকম নতুন বড় চিন্তিত। যাই হোক, এইবার এখানে শাশুড়ি মা বরণ করছে, আর আমরা কিন্তু সব শালীরা মিলে একটু আশা থাকে গেট ধরা, তাই জন্য কিন্তু এটা আমরা গেট ধরেছি। কিন্তু যাই হোক ফাইনালি জামাইবাবু আমাদের একটা টাকাও দেয়নি, ওই জন্য আমাদের মনটা খারাপ। তো যাই হোক ফাইনালি আবার ওখান থেকে জামাইবাবুকে বরণ করে নেওয়ার পর আবার কিন্তু আমরা চলে আসলাম উপরে। এবার উপরে এসে আবার সবাই ফটো তোলা, ভিডিও করা, যে যা পারে করে নেবে। কিন্তু এদিকে এদের কথা হলো এদের সকাল সকাল বাড়ি যেতে হবে, আর বিয়েটা ছিল 10:30 নাগাদ। তো এখানে জামাইবাবু ফটো তুললাম, ফটো তোলার পরে আবার সবাই মিলে বসে গেলাম আড্ডা মারতে। তারপরে তোমার দাদাভাই বললো চলো এখন আমরা একটু ফুচকা খেতে যাই, তাই আমি চলে গেলাম ফুচকা খেতে। আর ফুচকাটা না ওর মানে বিয়েতে এত সুন্দর, আমার বান্ধবীরাও ফুচকা খেয়েছে, বলছে সত্যি রে খুব সুন্দর ছিল। বলতে না বলতে দেখেছো বরযাত্রীর লোক কিন্তু একবার চলেও এসছে, বরযাত্রী মানে বরের সঙ্গে। তো যাই হোক, এখানে আবার সবাই মিলে চলে গেলাম খেতে। তো আমাদের সামনে আমার বান্ধবী আর একটা বন্ধু বসেছিল, আর এই পাশে পূজার বোন মলি আর বন্ধুর ভাই সবাই মিলে বসছিল। তো যাই হোক, তারপরে এই যে আমরা দুজন বসে গেছি খেতে। আর এখন আমাদের এই যে প্লেট দিয়ে দিয়েছে, আর অনেক কিছু ছিল এখানে, এগ টেবিল ছিল, সস দিল, তারপরে যা যা থাকে মানে কি বলবো তোমাদের, ভাত ডাল মাছ মাংস, পটল চিংড়ি তো আমার খুব প্রিয়, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যে কটা চিকেন পড়েছে সব কটা আমার প্রিয়। কিন্তু ফাইনালি তোমাদের একটা কথা বলি, আমার 2টো জলের বোতল লেগেছে, কারণ আমি একটা জলের বোতল আমার শেষ হয়ে গেছে, মানে এত জল খাই তা বলার মতো না। তো যাই হোক, ডালের পাতে কিন্তু লেবু না হলে ভালো লাগে না। তো তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এই সমস্তই ছিল। আর লাস্টে ছিল হজমলা আর আমুলের আইসক্রিমটা তো আমি বেশ ভালো খাই, তোমরা মোটামুটি জানো কিনা জানি না। তো আমি খেয়ে দিয়ে এখানে আমরা বসেছিলাম, আর বসতে না বসতে প্রায় 10:30 তো বিয়ে হওয়ার শুরু কথা। কিন্তু ওই যে এখন শুভ দৃষ্টি সব কিছু হবে। কিন্তু আমি এখন প্রথম নতুন নিয়ম দেখলাম, যে বসে বসে শুভ দৃষ্টি, মানে ইউনিক। ওর বিয়েতে ফার্স্ট টাইম এরকম দেখলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে বিয়ের এখানে তো চলেই আসলাম। তোমাদের কি বলবো, কথা কিন্তু গুলিয়ে যাচ্ছে, কিছু মনে করো না। এই যে এক এক করে শুভ দৃষ্টি, মালা বদল এগুলোই হচ্ছিল। আর যখন ওরা বিয়েতে বসছিল তখনই আমার বান্ধবীরা চলে গেল বাদবাকি, কারণ ওদের তখন প্রায় 12টা বাজে, ঠিক আছে, মানে ওরা যখন গেছে। আর আমি প্রায় 12:30 নাগাদ এসেছি, যেহেতু এই শুভ দৃষ্টি, মালা বদল আর বিয়েতে বসছিল, এটাই আমি দেখতে পেরেছি। তারপরে আর কিছু দেখতে পারিনি, মানে যেহেতু তোমার দাদার সকালবেলায় ডিউটি আছে, ওই জন্য আমার চলে যেতে হচ্ছে। নাহলে আমি থেকে যেতাম, কারণ আমার থাকার কথা ছিল, আমি থাকিনি, ওকে বলে চলে আসলাম। কিন্তু ওর মনটা খারাপ হয়ে গেছিলো, যেহেতু কেউই মানে কোনো বান্ধবী ছিলাম না, যেহেতু ওর মামিরা ছিল, তাই জন্য বেসিক্যালি আমরা চলে আসলাম। এই যে বিয়েতে চলেও আসলাম রাত্রে। তো
তো যাই হোক, কালকে তো 12:30 নাগাদ বাড়িতে এসেছি, আর মানে এত ক্লান্ত ছিল আমি ভিডিও করতেই পারিনি, মানে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। আর যেহেতু ওর সকালে চলে যাবে, সেখানেও যাওয়ার কথা ছিল, প্রায় 6টার দিকে ও চলে যাবে, কিন্তু আমি তবুও যেতে পারিনি। আমার খুব খারাপ লাগছে, আর যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, মানে সবসময় একসাথে থাকতাম ঘুরতাম, মানে মনটা খুবই খারাপ লাগছে, তোমাদের বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আজকে এই বিয়ের ফুল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্রোফাইল দেখলে প্রোফাইলটা ফলো করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতন টাটা।